আসসালামু আলাইকুম ভাই বোনেরা, এই যে ভাত বসিয়ে দিলাম। এখন গরম গরম ভাত খাইতে হয়। শীতের দিন গরম ভাত না খেলে চলে না। আগের দিনে দেখতাম আমরা ছোট থাকতে ঠান্ডা ভাত খাইতাম, করকরা ভাত বলতো। এখন সেই করকরা ভাত আর খাওয়া হয় না, আগের মতো আর স্বাদ নাই, সেদিন চলে গেছে। কি করে মানে কি বলবো, ভাষা খুঁজে পাই না। মোবাইল খুললে একটু আগে দেখলাম একটা ভিডিও, দেখলাম একটা মেয়েকে ধর্ষণ করতেছে নাকি সঠিক জানিও না, দিয়ে দিতেছে। কি করে এই পুরুষগুলা পারে এরকম কাজ করতে? আর দেশের কি পরিস্থিতি কিছুই তো বুঝতেছি না, কে কি দিয়ে কি করে। আইন এত থানা আমাদের দেশে, যে থানায় যে কয়টা গ্রাম পড়ে সব স্টাফ যায় না, যদি একটা করে সন্ত্রাস ধরে তাহলে তো সন্ত্রাস মুক্ত হয়ে যায় না। কি এগুলো কি না ধরে কি কোনো ইনকাম সোর্স নাকি, কিছুই তো বুঝি না। আর যে কুলাঙ্গারের বাচ্চারা ধর্ষণ করে ওরা তো আসলে ভালো পিতামাতার সন্তান না, ওরা রাস্তাঘাটের জন্ম, ওরা এগুলো করতে পারে। আর যার সত্যিকারের ভালো জন্মের পোলাপান সে কোনো দিন ওই কাজ করতে পারে না। কারণ চিন্তা করবো যে আমার মায়ের কোন জায়গা দিয়ে আমি হয়েছি, পেট দিয়ে হয়েছি নাহলে প্রাকৃতিক নিয়মে হয়েছি, ওটা যে চিন্তা করবো সেটি কোনো নারীর গায়ে হাত তুলতে পারে না। মনটা এই জন্য অনেক খারাপ। এত খবর এত কিছু দেখি, আল্লাহ আল্লাহ কিয়ামতের কাছে আমরা এসে করছি। মানুষকে কিভাবে এরকম করতে পারে অনাকাঙ্ক্ষিতভাবে? ভালো কত ছেলেকে হত্যা করতেছে, কত মাকে ধর্ষণ করতেছে, কত বোনকে ধর্ষণ করতেছে। আল্লাহ কি সব বিচার করবো না? আল্লাহ এসব বিচার করবো, ঠিক আছে। মানুষ কি করে পারে মানুষকে এরকম করতে? এই যে আবার দেখলাম যে মা মেয়েকে হত্যা করেছে, এগুলো কি কোনো মেয়ের কাজ? আমাদের দেশে কি চলছে কি হচ্ছে কিছুই তো বুঝি না, কি একটা আতঙ্ক। এগুলো কি কেন এরকম করতেছে? আমাদের দেশে কোনো কি বিচার হইব না? আমাদের দেশে লাগবে আর কেন বিচার হয় না কিছুই তো বুঝি না। একটা করে কঠিন বিচার করলে আর দেশের অবস্থা এরকম না হলে তো আর মজা লাগে না, দেশের পরিস্থিতিটা ভালো হয়ে যেত, ঠিক আছে। পৃথিবীতে মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এইসব কারণে মনের রাস্তা অনেক খারাপ থাকে, ঠিক আছে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি বলবো সব পরিস্থিতিতে মুখের ভাষা হারিয়ে গেছে, মুখের কোনো ভাষা নেই। আল্লাহর কাছে শুধু একটাই কামনা করি, আল্লাহ সন্তান দিছে, সন্তান জানি আল্লাহ মানুষের মতো মানুষ হয় আল্লাহ। আর জীবন সঙ্গীটা জানি ভালো হয়, সন্তানকে জানি দেখে শুনে রাখে। সন্তানের কামাই খাইতে চাই না, ওরা জানি সুখে থাকে। খালি একটু বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করি যে বাবা তোমরা ভালো মতো পড়ালেখা করো। মোবাইলের যুগটাই আরো বেশি পড়ালেখা সব কিছু কেমন যেন হয়ে গেছে। শীতের দিন মুরগির মাংস রান্না করলাম আজকে। আমাদের এখানে ওয়াজ মাহফিল, মনটা এসব কারণে ভালো লাগে। মানে কীভাবে মানুষ ক্ষমতা পাইয়া যে যার মতো কি করে না করে তার কোনো করে ফেলাবে হিসাব নাই, ধুলায় অন্ধকার করে ফেলায় মানুষ এই অবস্থাতে।